হরে কৃষ্ণ। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আমি শ্রী দামোদর দাসাধিকারী। আমি আমার গুরু শ্রীমদ্ ভক্তিচন্দ্র অনন্ত গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণে প্রণাম নিবেদন করে আমি এই ভগবত কথা আলোচনা শুরু করছি। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীমান নারায়ণ এবং ভগবান শ্রী রামচন্দ্রের মধ্যে পার্থক্য কী। গতকাল ভিডিওতে আমি বলেছিলাম যে শ্রীমদ্ ভগবত পুরাণে কিছু শ্লোক, মাত্র একটি কি দুটি শ্লোকে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান বলা হচ্ছে এবং 4-5টি শ্লোকে নারায়ণকে স্বয়ং ভগবান বলা হচ্ছে। তাহলে এর মাহাত্ম্য কী? এর মাহাত্ম্য হচ্ছে শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান বলা হচ্ছে, নারায়ণকে স্বয়ং ভগবান বলা হচ্ছে, কিন্তু তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। অ্যাকচুয়ালি তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, শ্রীকৃষ্ণ নারায়ণের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্যটা কীরকম সেটা লীলাতে, লীলাভিত্তিক পার্থক্য। এবার ভালো করে আমি বোঝাচ্ছি আপনাদের লীলাটা কীরকম। ধরুন একটি লোক, সে যখন নিজের বাড়িতে থাকে তখন বাড়িতে তার ভাই বোন সবাই তাকে তুই তুকারি করে কথা বলছে, মা বাবা, মা কখনো মায়ের হাতে মার খাচ্ছে, মায়ের হাতে বড়ো ছেলেরা মার খায় না, যাই হোক, হয়তো মা তো একটু আদর করে একটা চড় মারলো কোনো কারণে। ঘরে যেমন ঠাকুমা দাদু পাড়া প্রতিবেশী সব তুই 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 করে কথা বলছে, তাকে অতটা সম্মান প্রদর্শন করছে না, ভালোবেসে খাতিরে বলছে, যেহেতু তাকে ছোটোবেলা থেকে দেখেছে। কিন্তু সেই ব্যক্তি যখন তার লোকটির যখন বিয়ে হবে, সে যখন শ্বশুরবাড়িতে যাবে, তখন শ্বশুরবাড়ির লোক তাকে সম্মান প্রদর্শন করবে। তাহলে ব্যক্তিটি কি আলাদা? ব্যক্তিটি সেই একই। সে যখন নিজের গৃহে থাকছে তখন তাকে সম্মান প্রদর্শন অতটা করা হচ্ছে না, তাকে তুই তুকারি নিজের ছেলের মতো ভেবে তাকে তার সঙ্গে বার্তালাপ করা হচ্ছে। কিন্তু সে যখন শ্বশুরবাড়িতে যাচ্ছে তখন তাকে জামাইয়া ধরে তাকে আপ্যায়ন করা হচ্ছে, তাকে তুই তুকারি করবে না, ধরো আপনি বা তুমি বলে সবাই কথা বলছে। তা এই হচ্ছে কৃষ্ণ নারায়ণের মধ্যে পার্থক্য। একই ব্যক্তি দুজন লীলাভিত্তিক লীলা করার জন্য দুটো পৃথক দেহ ধারণ করেছে। একজন রয়েছে শ্রীমৎ গোলকে, আর একজন রয়েছে বৈকুণ্ঠে। গোলকটাও বৈকুণ্ঠেরই একটি জায়গা, একটি স্থান। যেমন আমাদের পশ্চিমবঙ্গে যেমন বিভিন্ন জেলা আছে, নদিয়া জেলা, বর্ধমান জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, ঠিক তেমনি বৈকুণ্ঠের মধ্যে জায়গা আছে। যেমন রামলোক মানে অযোধ্যা, বৈকুণ্ঠ গোলক বৃন্দাবন, বিষ্ণুলোক বা নারায়ণলোক বা হরিলোক, বৈকুণ্ঠ, এই ধরনের সব লোক রয়েছে। সেই অনুযায়ী শ্রীকৃষ্ণ থাকছে রাধারানীর সঙ্গে কোথায় না গোলক বৃন্দাবনে, আর ভগবান নারায়ণ লক্ষ্মী দেবীর সঙ্গে থাকছে বৈকুণ্ঠে বা বিষ্ণুলোকে। শ্রী রামচন্দ্র থাকছে অযোধ্যাতে। তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। যে যার ভগবানের যে ব্যক্তি, যে বৈষ্ণব ভগবানের যে রূপের প্রতি বেশি আসক্ত, তাকেই সেবা করবে, তাকেই পুজো করবে এবং তার কাছে অন্তিমে চলে যাবে ভগবানের সেই ধাম, এই জড় জগতের অতীত, যেখানে গেলে জন্ম মৃত্যু কিছু হয় না, সেই ধামে চলে যাবে। আরও ভালোভাবে আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে শ্রীকৃষ্ণ রামচন্দ্র এবং ভগবান বিষ্ণুর মধ্যে পার্থক্য কী। ধরুন হাইকোর্টের জজ, কোনো ব্যক্তি ধরুন হাইকোর্টের জজ, সে যখন হাইকোর্টের বিচারক আসনে বসছে তখন তার মা বাবা আত্মীয় স্বজন যে কেউ যাক না কেন সেখানে, সেই মা বাবা আত্মীয় স্বজন যদি কোনো দোষ করে, তখন সেই জজ শাস্তি ঘোষণা করবে। সে কিন্তু দেখবে না যে এ আমার মা, এ আমার বাবা, এ আমার ভাই বোন, আত্মীয় স্বজন দেখবে না। জর্জের চোখে যদি কেউ অপরাধ করে, সে যেই হোক না কেন, সে কিন্তু অপরাধী। এ হচ্ছে বিচারকের কাজ। আবার সেই বিচারক যখন গৃহে যাবে, গিয়ে যখন মা বাবার কাছে, যখন আত্মীয় স্বজন বউ বাচ্চা রেখে যাবে, তখন লুঙ্গি পরে বা প্যান্ট পরে ছেলেকে মাথা তুলে নিয়ে নাচছে, বা মায়ের কাছে বকুনিও খাচ্ছে। তা এই হচ্ছে পার্থক্য। তা জর্জ কি হাইকোর্টে যখন ছিলেন
তখন ছিলেন জ্বর, যখন বাড়ি গেলেন তখন ঘরের ছেলে। ঠিক সেরকম তা জ্বর যে তাহলে সেই ব্যক্তিটি কি আলাদা? যে ব্যক্তিটি স্যুট বুট পরে হাইকোর্টে বসেছিলেন, হ্যাঁ, আর তিনি যখন স্যুট বুট খুলে বাড়ি গিয়ে স্যুট বুট খুলে নর্মাল দেশে নর্মাল পোশাকে যখন বাড়ির লোকের সঙ্গে বসে আছেন, ছেলে বউ আত্মীয় সঙ্গে বসে আছেন, ব্যক্তিটি কি আলাদা? ব্যক্তিটি একই। হ্যাঁ, ঠিক এই হচ্ছে শ্রীকৃষ্ণ নারায়ণের মধ্যে পার্থক্য, আর কিছু না। একই ব্যক্তি ভিন্ন রূপে লীলা করে ভক্তদের মধ্যে প্রেম রস আস্বাদন করাচ্ছেন, একই ব্যক্তি। হ্যাঁ, যেমন প্রহ্লাদ মহারাজ কি শ্রীকৃষ্ণ রূপের পূজা করতেন? তখন শ্রীকৃষ্ণ রূপের লীলাই আসেনি পৃথিবীতে। তখন ভগবান নারায়ণ লক্ষ্মীনারায়ণের পূজা করতেন, ভগবান লক্ষ্মী দেবী নারায়ণের পূজা করতেন। প্রহ্লাদ মহারাজ বলুন, ধ্রুব মহারাজ বলুন, অম্বরীশ মহারাজ বলুন, সব ভগবান নারায়ণের পূজা করেছেন। হ্যাঁ, রাধারানী, বৃন্দাবনবাসীরা তারা বেণুধারী শ্রীকৃষ্ণেরই পূজা করতেন। তারা নারায়ণকে পূজা অতটা করতেন না, ভক্তি করতেন, অতটা পূজা করতেন না। তারা বেণুধারী কৃষ্ণের পূজা করতেন। যেমন সীতামা রামচন্দ্রেরই পূজা করতেন, রামচন্দ্রকেই তিনি প্রতিরূপে সেবা করতেন। হ্যাঁ, এরকম বিভিন্নভাবে আমরা ভগবান ভক্তের বিভিন্ন মনোভাব অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন যুগে বিভিন্ন শরীর ধারণ করেছেন। হ্যাঁ, ভক্তদের কেবল সুখ দেওয়ার জন্য, তাদের বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, এই হচ্ছে শ্রীকৃষ্ণ নারায়ণের মধ্যে মূল পার্থক্য। হ্যাঁ, এই জন্যই কোথাও শ্রীকৃষ্ণকে বলছে পরমেশ্বর ভগবান, আর কোথাও বিষ্ণুকে বা হরিকে বলেছে পরমেশ্বর ভগবান। তাহলে এখানেই ভিডিও শেষ করলাম। লাস্টে একটু ভগবান বিষ্ণুর মন্ত্র বলবো। ওম শান্তাকারাং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বধরং গগনসদৃশং মেঘবর্ণং শুভঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগিরিধ্যানগম্যং বন্দে বিষ্ণুং ভয়ভঢ়ং সর্বলোকৈনাথং। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মহং পাপসম্ভবো ত্রয়ীমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হরি। হে কৃষ্ণ করুণায় সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তা আশা করি সবাই ভিডিওটি এবং ওই ভগবত কথার আলোচনা শ্রীকৃষ্ণ নারায়ণ রামচন্দ্রের মধ্যে পার্থক্য কী বুঝতে পারলেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। হরি বল, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।